হ্যালো গাইস, আমি তিশা সরকার। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা রেসিপি। অনেকে দেখি রেস্টুরেন্টে যায় হোয়াইট সস পাস্তা খাওয়ার জন্য, কি দরকার আছে, নিচে ঘরে বসে বানায় নেন, অনেক টেস্টি করে না। তো আমি এখানে হোয়াইট সস পাস্তা বানানোর ট্রাই করছি। তো এখানে হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি এক বাটি দুধ নিয়ে নিছি, ফুলকপি সিদ্ধ করে নিছি, ময়দা নিছি, গোলমরিচ আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ, এগুলো সব ছেঁচা নিছি। আর এখানে হচ্ছে গিয়ে নুডলসের মতো দেখতে কিছু পাস্তা ছিল, ওগুলো আমি বয়েল ওয়াটারে দিয়ে দিছি, একদম ফুটন্ত জলে দিয়ে দিলাম। ঠিক আছে, 7 থেকে 8 মিনিট এগুলো হচ্ছে গিয়ে সেদ্ধ করব। তারপর না, আর বেশি সেদ্ধ করলে এগুলো ভর্তা ভর্তা হয়ে যাবে, ভালো লাগবে না। তো আরেক পাশে আমি প্যানের ভিতরে হালকা তেল দিয়ে দিছিলাম। আপনারা বাটার ইউজ করবেন, কারণ আমার বাটার ছিল না, তাই জন্য আমি হালকা অল্প একটু তেল দিছি। আমি পরের বার বাটার দিয়ে অবশ্যই বানাবো। তো এখানে হালকা ময়দা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে ময়দা দিয়ে সুন্দর করে নাড়াই নিতেছি। আর হচ্ছে এর ভিতরে একটু দুধ দিয়ে দেবো, বেশি না, অল্প একটুখানি দুধ দিয়ে দেবো, একটু মানে একটু ভাজা ভাজা হইলে তারপরে এই যে আমি এখন দুধ দিয়ে দিব। দুধ দিয়ে যে চাকা চাকা আসছে যে ময়দাগুলো, এগুলো হচ্ছে সুন্দর করে মানে ফাটাই দিতে হবে। যদিও কাঠের লাহুরি দিয়ে আমি সুন্দর করে নাড়তে পারতেছিলাম না, এগুলো হইতেছিল না। পরে হচ্ছে আমি ফোক নিয়েছিলাম, কাঁটা চামচ দিয়ে সুন্দর করে লাড়াটাড়ি নিয়েছিলাম, কিন্তু আমি অল্প ময়দা দিয়েছিলাম বলছিলাম, কিন্তু আমার অল্প ময়দা হয় না। পরে আমি আরেকটু ময়দা দিয়েছিলাম, যেটা আমার সব থেকে বড় ভুল হয়েছিল। আর এখানে আমি আরেকটু দুধ দিয়ে সুন্দর করে নাড়াই নিতেছি। সস বানানোর জন্য হচ্ছে গিয়ে যে যত ময়দাগুলো যখন চাকা চাকা আছে, এগুলো হচ্ছে সুন্দর করে ক্রাশ করে দিতে হবে, তাহলে হচ্ছে গিয়ে হয়ে যাবে। এক বাটি দুধ যতটুকু নিয়েছিলাম সবটা আমি ঢালা দিচ্ছি। আর এদিকে আমার নুডলস সেদ্ধ করা, পাস্তা সেদ্ধ করা একদমই রেডি, যেখানে আমি নামাই নিতেছিলাম পাস্তাটা। বেশি সময় সেদ্ধ করলে হচ্ছে কি এগুলো ভালো লাগবে না খাইতে। তো এদিকে আমার হোয়াইট সস পাস্তার সসটাও একদমই রেডি হয়ে গেছে। এর ভিতরে আমি গোলমরিচ ছেঁচা রাখছিলাম, ওটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে গিয়া শুকনো মরিচ ছেঁচা রাখছি, ওটা দিছি। তারপরে লবণ দিয়ে দিছি, অল্প একটু লবণ দিছি, বেশি লবণ দিইনি, অল্প লবণ দিছি, এটাই হয়ে যাবে তাতে। কিন্তু আমার এখানে ভুল হয়েছে গিয়ে আমি গোলমরিচটা বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তো আপনারা এতগুলা গোলমরিচ না নিয়ে একটু কম দিবেন। আমি 10 থেকে 12টা দিচ্ছিলাম, যেগুলো আমি পরে খাওয়ার পরে বুঝতে পারছি যে আসলে আমি কত বড় ভুল করে ফেলাইছি। তো এখানে হচ্ছে আমি সেদ্ধ করে রাখছিলাম, কি বলো ওটাকে, ফুলকপি আর হচ্ছে মরিচ সেদ্ধ করে রাখছিলাম। তো আমার ঝাল ঝাল পছন্দ, তাই জন্য আমি মরিচও দিছিলাম 4টার মতো, কিন্তু আমার এটা ঠিক হয় নাই। তো এখানে হচ্ছে গিয়ে সেদ্ধ করা যে পাস্তা ছিল ওগুলো হচ্ছে দিয়ে দিছি। সবাই বাহিরে, ঘরে সবাই যখন দিছি খাইতে, তখন বলতেছে হ্যাঁ ভালো হয়েছে, শুধু ঝালটা একটু কম হলে ভালো হইতো। কিন্তু কি আর করার, আমার ঝাল বেশি ভালো লাগে, তাই জন্য দিছি। কিন্তু আমি নিজে খাই, আমার নিজেরই নাক কান চোখ সব জায়গা দিয়ে ধোয়া বাড়িতেছিল লিটারি। তো এখানে হচ্ছে আমার হোয়াইট সস পাস্তা একদমই রেডি। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এই যে আমি এখানে সব পরিবেশনের জন্য সব করে নিতেছি সুন্দর করে। একদমই রেডি ভাই, কি দরকার আছে রেস্টুরেন্টে যা খাওয়ার, আপনি ঘরে বানায় খান না, একদম হেলদি কইরা। এই যে আমার হোয়াইট সস পাস্তা রেডি, দেখেন তো কত সুন্দর লাগতেছে। আর অবশ্যই রেসিপি দেখা বানাইবেন, ঠিক আছে। আর এখানে অরিগানো দেয়, বাট আমি অরিগানোটা স্কিপ করছি, আমি জানতামই না অরিগানো কি আর স্কিপ করছি। তো আপনারা হচ্ছে কে বানাইছেন সেটা বলবেন। আর হচ্ছে এরকম যদি সুন্দর সুন্দর রেসিপি জানতে চান, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর কেমন লাগছে কমেন্টে জানাইবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর